আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? তো আজ গত পরশুদিন ছিল আমাদের কোচিং এর পুরস্কার বিতরণীর দিন। ভিউয়ার্স, আমরা দীর্ঘ ২ মাস বাচ্চাদের যে বিকেডিএ থেকে বৃত্তি পরীক্ষা, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে বাচ্চারা যে বৃত্তি পরীক্ষায় পার্টিসিপেট করে সেটার জন্য আমরা ২ মাস তাদেরকে কোচিং করিয়েছি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য, যেন বাচ্চারা ভালো করতে পারে সেটারই গত পরশুদিন ছিল শেষ দিন। তো তাদের মাঝে আমরা বাচ্চাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে আশীর্বাদ স্বরূপ আমরা তাদের কিছু গিফটের আয়োজন বরাবরই করে থাকি। গত বৎসর করেছিলাম। তো যথারীতি এই বৎসরও করা হয়েছে এবং এই বৎসর বাচ্চাদের আমরা মার্কিং এর উপরে কিছু পুরস্কার দিয়েছি। অর্থাৎ যারা ১ম, ২য়, তৃতীয় হয়েছে তাদের মাঝে আমরা নাম্বার অনুযায়ী পুরস্কার দিয়েছি এবং অন্যান্য সবাইকে সান্ত্বনা পুরস্কার দিয়েছি। বেসিক্যালি আমরা সবাইকেই পুরস্কারটা দিয়েছি। তো আমাদের কোচিং এর হচ্ছে যে বাচ্চারা বেশ ট্যালেন্ট। এখানে বিভিন্ন ক্লাসের বাচ্চারা আছে। যেমন হচ্ছে যে প্লে, নার্সারি, কেজি, ক্লাস 1, 2 থেকে 5 পর্যন্ত যারা আ আ প্রাইমারি বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে। এটা সরকারি কোনো বৃত্তি না ভিউয়ার্স। এটা হচ্ছে যে বাংলাদেশ, বলেছি আগেই যে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একটা বৃত্তি পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেটারই পুরস্কার বিতরণী চলছিল। তো আমরা যথারীতি বাচ্চাদেরকে পুরস্কার দিয়েছি। তো আমাদের পুরস্কার ছিল এবং অভিভাবকরা আমাদের, যে আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের এই যে অভিভাবকরা আমাদের হচ্ছে যে স্কুল এবং কোচিং এর প্রাণ। এনারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে সর্বতোভাবে সহযোগিতা করে থাকেন এবং আমরা বাচ্চাদের পুরস্কার দিয়েছি এবং অভিভাবকরা আমাদের পুরস্কার দিয়েছে এবং অভিভাবকরা নিজেদের উদ্যোগে তারা বাসা থেকে হাতে কেক বানিয়ে নিয়ে এসছে, বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসছে। এই যে দেখুন, কেক কাটা হচ্ছে। তো একজন অভিভাবক হচ্ছে ইনারা সবাই মিলেই মানে এটার আয়োজন করেছিলেন। কেক কাটা বাচ্চাদের জন্য মানে টিচারদেরকেও গিফট দেওয়া হয়েছে। তো আমার বাচ্চাদেরকে দিয়েছি বক্স, পেন্সিল বক্স, রং, মানে কালার করার পেন্সিল। আ এগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়েছে এবং ওনারা অভিভাবকদেরকেও ওনাদের সাধ্যমতো এবং খুব সুন্দর, সুন্দর গিফট দিয়েছে টিচারদেরকে। এবং ওই যে কেক দেখুন, মানে একটা আনন্দ উল্লাসে কেটে গেছে আমাদের এই দিনটা। তো প্রতি বছর আ মনে হয় যে প্রতি বছরই আমাদের জীবনে এই ঘুরে, ঘুরে এই দিনটি আসুক। তো আজকে যে বাচ্চারা ছোট তারা কালকে বড়, মানে ১ বছর পর দেখা যাবে যে সে একটা নতুন ক্লাসে উঠছে, বৃত্তি পেয়েছে এবং আমাদের স্কুল থেকে ভিউয়ার্স বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে গত বছর 50% বৃত্তি পেয়েছিল। এমনিতেই আ মানে 80% এর মতো, কখনো 100% ও বৃত্তি পায়। তো এইবার আশা করছি যে এবারকার আমাদের বাচ্চারা বেশ মেধাবী। তো আশা করছি যে আমরা হয়তো 100 এ 100% বৃত্তি পাওয়া যাবে। তারপরেও এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো বাচ্চারা দেখা যায় যে, যে ক্লাসে ভালো করলো, কোনো একটা কারণে পরীক্ষা, বাচ্চাদের মেন্টালিটির উপরে আসলে সবকিছু নির্ভর করে। আ দেখা যায় এক বাচ্চা এখানে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার কথা, সে জেনারেল গ্রেডে পেয়েছে বা অনেক সময় দেখা যায় যে সে পায়ওনি। তো এটার জন্য কারো মন খারাপ করার কিছু নেই। তো আমাদের সব বাচ্চারাই এখানে মেধাবী এবং ভালো, ভালো নাম্বার পেয়ে তারা আ যে মডেল পরীক্ষাগুলা দিয়েছে এবং আমরা আশা করছি যে ভালো, ভালো নাম্বার পেয়ে তারা বৃত্তি পরীক্ষায় কেউ জেনারেল গ্রেডে, কেউ হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। আমরা এই দোয়াটাই সবসময় করি। তো আমাদের প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং তিনি পুরস্কার বিতরণ করেছেন সবার মাঝে এবং আমরা ওনাকে সর্বতোভাবে হেল্প করেছে আমাদের অভিভাবকবৃন্দ এবং লাস্ট অফ অল যেটা বাচ্চাদের পুরস্কার বিতরণীর পরে ছিল অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণী, তারপরে ছিল কেক কাটা এবং বাচ্চাদের মাঝে চকলেট বিতরণ এবং সব মিলিয়ে আমাদের যে বিকেলটা, খুব সুন্দর একটা বিকেল কেটে গেছে। মানে এটা কখনো ভুলবার নয়। তারপরে ছিল আমাদের প্রধান শিক্ষক সবার অভিভাবকদের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন। অ্যাম এবং গঠনমূলক কিছু বক্তব্য দিয়েছিলেন অভিভাবকদেরকে উৎসাহ এবং বাচ্চা-কাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য। এটার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা মোটামুটিভাবে শেষ হয়ে গিয়েছে। দেখুন কত কিউট, কিউট বাচ্চা, এরা খুব মেধাবী। এবং আমার খুব ভালো লাগে যে বাচ্চারা বড় হয়ে বিভিন্নভাবে এই যে বাচ্চাদের দেখুন পুরস্কারগুলা আমরা এভাবে সাজিয়ে রেখেছি এবং তাদের নাম্বার অনুযায়ী তারা সেই পুরস্কারগুলা নেবে আরকি। হুম। তো আমরা অভিভাবকদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এনারা আমাদেরকে যেভাবে হেল্প করেছেন এবং আমাদেরকে আ
সুন্দর সুন্দর গিফট করেছেন। আসলে এটা ভুলবার মতো নয়। গিফটটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের প্রতি যে ওনাদের একটা আন্তরিকতা, মনের থেকে যে আন্তরিকতাটা সেটাই হচ্ছে বড় কথা। তো এই দিনটা আবার আমাদের মাঝে আবারও বারবার ফিরে আসুক। এই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।